আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্কা এবং মদিনা এই দুইটি স্থান মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মক্কা এবং মদিনার যে একটা বিশাল আর্কিটেকচার রয়েছে বা ডিজাইন রয়েছে, এই ডিজাইনের গুরু দায়িত্বটি পালন করেছিলেন ডক্টর কামাল ইসমাইলি নামক একজন মিশরীয় প্রকৌশলী এবং স্থপতি। ডক্টর কামাল ইসমাইলির উপরে যখন সরকার এই দায়িত্বটা চাপালেন, তিনি এই কাজটা অত্যন্ত সুন্দরভাবে করেছিলেন এবং এই কাজ করার সময় বা এই বিশেষ দুইটা জায়গার এই স্থাপনার কাজটা করার সময় তিনি একটি অলৌকিকতার সাক্ষী হয়েছিলেন। লক্ষ্য করলে দেখবেন, পবিত্র কাবা ঘরের চতুর্পাশে যে একটি বিশেষ ধরনের সাদা মার্বেল টাইলসের আস্তরণ দেওয়া থাকে, এই টাইলসটা বা এই মার্বেল পাথরটা কোনো স্বাভাবিক পাথর নয়। ডক্টর কামাল ইসমাইলি এগুলো সংগ্রহ করে নিয়ে এসেছিলেন সুদূর গ্রিস থেকে। এই পাথরগুলো শুধুমাত্র গ্রিসের ছোট্ট একটি গ্রামের একটি পাহাড়ের অল্প কিছু সংখ্যক পাথরই সেখানে অবশিষ্ট ছিল এবং সেইটার খোঁজ করে তিনি সুদূর গ্রিস থেকে মক্কাতে সেই পাথরগুলো নিয়ে এসেছিলেন। আর এই পাথরগুলো খুবই রেয়ার, অর্থাৎ পুরো পৃথিবীতে এই পাথরগুলো খুবই কম পাওয়া যায় এবং ওই সময়ে খুবই অল্প পরিমাণ পাথরই সেখানে জমা ছিল এবং সেখানকার সিংহভাগ পাথরই তিনি নিয়ে চলে এসেছিলেন মক্কাতে। এই পাথরটির নাম হচ্ছে স্নো হোয়াইট মার্বেল পাথর। স্নো হোয়াইট বলার কারণ হচ্ছে এটি একাধারে একটি শ্বেত পাথর এবং এটা সূর্যের তাপে গরম না হয়ে বরং উল্টো ঠান্ডা হয়, এই কারণেই এর নাম হচ্ছে স্নো হোয়াইট পাথর। তো পাথরটির এই বিশেষ তাপ শোষণ ক্ষমতার কারণেই ডক্টর কামাল ইসমাইলি এই পাথরগুলোর যে টাইলস সেটাই তিনি এখানে ব্যবহার করেছিলেন। তো যার কারণে কাবার চত্বর সবসময় ঠান্ডা থাকে। এখানে তীব্র গরম যদিও পড়ে তবু হাজিদের পা সেখানে পুড়ে যায় না, সেটা বরঞ্চ সবসময় ঠান্ডা থাকে। তো পুরো মক্কার হারমাইন শরীফের এই কাজটা করার পরে দীর্ঘ 15 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সৌদি সরকার কর্তৃক তার উপরে আরেকটি গুরু দায়িত্ব দেন, সেটা হচ্ছে মসজিদের নববীর পুরো স্পেসটা যেন এই একই পাথর দিয়ে এবং তার বিশেষ টেকনোলজি দিয়ে তিনি যেন এই কাজটি করে দেন। এই কাজটি করার পরে তিনি একটু চিন্তিত হয়ে যান, কারণ তিনি 15 বছর আগে যেখান থেকে এই পাথরগুলি সংগ্রহ করেছিলেন সেইখানে এই পাথরগুলি থাকার কথা না, কারণ এটা খুবই স্বল্প পরিমাণে ছিল, মানে এটা খুবই লিমিটেড একটা বিষয়। তো তারপরেও তিনি ক্ষীণ একটি আশা নিয়ে সেই গ্রিসের সেই একই জায়গায় সেই একই প্রতিষ্ঠানে যোগাযোগ করেন যে সেই পাথরগুলো এখনো পাওয়া যাবে কিনা, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বলেন যে সেই পাথরগুলো আর এখানে নাই। তিনি 15 বছর আগে যখন এই পাথরগুলো কিনেছিলেন তারপরে অবশিষ্ট অল্প পরিমাণ পাথরই সেখানে অবশিষ্ট ছিল এবং সেগুলো তার কিছুদিন পরেই বিক্রি হয়ে যায়। তো ডক্টর কামাল ইসমাইলি এই খবরটি শুনে খুবই বিস্মিত এবং খুবই মর্মাহত হন এবং ওই অফিস থেকে বের হওয়ার সময় তিনি ছোট একটি আশার আলো দেখতে পান। তিনি হঠাৎ মনে করেন যে এই পাথরটি আসলে কিনেছিল কে। এই প্রশ্নটি যখন ওই কোম্পানির ম্যানেজারকে তিনি করেন তখন তিনি বলেন যে এটা 15 বছর আগের বিষয়, এটা তথ্যগুলো দেওয়া খুবই কষ্টকর, কিন্তু তারপর আমি চেষ্টা করব। এবং যখন তিনি ফ্লাইটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তার আগ মুহূর্তে তার কাছে কল আসে যে কোম্পানিটি ওই পাথরগুলো কিনেছিল সেই কোম্পানির খবর পাওয়া গেছে। বাকি অবশিষ্ট যে পাথরগুলি যে কোম্পানিটি কিনেছিল সেটা খোদ সৌদি আরবের একটি কোম্পানি এবং তিনি ওইখানে কোনো প্রকার সময় ক্ষেপণ না করে সাথে সাথে সৌদিতে ব্যাক করেন। তিনি ওই কোম্পানির স্টোর রুমের যিনি দায়িত্ব আছেন তার সাথে কথা বলে জানতে পারেন যে দীর্ঘ 15 বছর আগে সেই স্নো হোয়াইট পাথরগুলো কেনার পরে আজ পর্যন্ত সেই পাথরগুলি কোনো কাজে আসেনি। এই 15 বছর ধরে সেই পাথরগুলি তাদের স্টোর রুমেই পড়ে আছে। এই কথা শোনার পরে ডক্টর কামাল ইসমাইলি চোখ দিয়ে অঝরে পানি ছেড়ে দিলেন। একটি চেক সামনে এগিয়ে দিয়ে বললেন যে আপনার ইচ্ছা মতো এখানে আপনি অ্যামাউন্ট নিয়ে নিন, কত নেবেন এই পাথরের জন্য, এই পাথরগুলো আমি কিনতে চাই। তো সেই কোম্পানির মালিক একটি টাকাও তার কাছ থেকে নেননি, বরং ফ্রিতেই সেই পাথরগুলো তাকে দিয়ে দেন। তো এইখানে তিনি যে অলৌকিকতাটা দেখে তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে সেটা হচ্ছে দীর্ঘ 15 বছর ধরে ওই অবশিষ্ট ওই পাথরগুলা মসজিদের নববীর জন্য অপেক্ষা করছিল এবং ডক্টর কামাল ইসমাইল আসার পরেই শুধুমাত্র ওই পাথরগুলো সেখানে ব্যবহার হয়েছিল। আপনাদের কি মনে হয় এই পাথরগুলি আসলে কে সংরক্ষণ করে রেখেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছিল মসজিদে নববীর জন্য, অর্থাৎ মসজিদ নববী এবং মক্কাতুল মুকাররমার জন্য যে বিশেষ ধরনের পাথরগুলো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সংগ্রহ করে রেখেছিলেন এবং ডক্টর কামাল ইসমাইলি ছিলেন একজন ওসিলা। তো এই ছিল আজকের বিষয়টি জানার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন আপনার সমস্ত বন্ধুদের মাঝে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।